পরীক্ষায় রিজনিংয়ে যত টাইপ অফ কোশ্চেন জিজ্ঞেস করা হয় আজকের ভিডিওতে সমস্ত টাইপ অফ কোশ্চেনগুলোকে ম্যাক্সিমাম নিয়ে নেওয়া হয়েছে। তো এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের লাস্ট মুহূর্তের জন্য। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এক্সামে এখান থেকে 20+ টাইপ অফ কোশ্চেন তো 100% অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে সিরিজের উপরে। তো সিরিজটা কি আছে আমাদের এখানে, প্রথমে কোশ্চিন মার্ক, তারপর 18, তারপর 10, তারপর 6, 4, 3। ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারছো। তোমাদের টার্গেট থাকছে 30+। 30+ দেখা যাক কতজন তোমরা করতে পারো। তো এখানে সিরিজটা কি চলছে দেখো, যদি আমরা সাবস্ট্র্যাক্ট ভাবি তাহলে ধীরে ধীরে কমছে। তাহলে এখান থেকে এটা দেখি কত কমছে। এটা প্রথমে একটা 8 কমেছে, তারপর এটাতে 4, তারপরটায় 2, কিন্তু তারপরেরটাতে 1। তাহলে এখানে বাড়বে কত, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16 যদি করি, 18+ যদি 16 করি 34। 34 অপশানে আছে, তাহলে এটাই আমাদের ফলো হচ্ছে, এই ট্রিকই ফলো হচ্ছে। এখানে প্রথমে 1 বেড়েছে, তারপরে 1-এর ডবল 2 বেড়েছে, তারপরে 2-এর ডবল 4 বেড়েছে, 4-এর ডবল কত বেড়েছে আমাদের বন্ধুরা 8 বেড়েছে। এরপরে যেটা এদিকে বাড়বে 8-এর ডবল 16 বাড়বে এখানে, বা এখানে মাইনাস কত হয়ে যাবে, প্রথমটার থেকে 16 মাইনাস হবে, এইভাবে এভাবে চলছে। এছাড়াও দেখো আর একটা আছে, দেখো এটাকে যদি অর্ধেক করি, 18কে যদি আমি অর্ধেক করি আসে কত দেখো 9, 9-এর সঙ্গে 1 জুড়ে 10, 10কে অর্ধেক করলে কত 5, 5-এর সঙ্গে 1 প্লাস কত 6, 6কে অর্ধেক করলে 3, 3-এর সঙ্গে 1 প্লাস 4, 4কে অর্ধেক করলে 2, 2-এর সঙ্গে 1 প্লাস করলে 3। তো দুটো ট্রিক, দুই ট্রিকেও যেটা আছে এখানে দেখো 34, 34-এর অর্ধেক 17, 17 প্লাস 1 মানে কত 18। অ্যান্সার অপশানে। নেক্সট চলো, নিচের কোনটি ভুল, তো বলো এখানে কোনটি ভুল আছে। সেই সিরিজ আকারেই ভাবো, প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অ্যান্সার করবে, ভিডিওকে পজ করে খাতার মধ্যে যেটা আছে নিজের থেকে প্র্যাকটিস করবে, তাহলেই যেটা আছে তোমাদের প্র্যাকটিস হবে। শুধু দেখে গেলে প্র্যাকটিস হবে না, কিন্তু সলিউশন দেখলে হবে না শুধু। দেখো কি বাড়ছে এখানে 6+, এখান থেকে এটা 7+, না 7+, এদিকে 8, 1-এ 9, 9+, এখান থেকে এটা 11, এটা 13, এটা 15, 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে এটা কত হওয়া উচিত 7+ হওয়া উচিত এখান থেকে। এখান থেকে এটা 7+, 7, 9, 11, 13, 15, তাহলে 7+ হলে এই 6-এর এই জায়গায় ভুল আছে, 6-এর এখানে হওয়া উচিত 5, 5 হলে 5 7 12 হয়, তার মানে এখানে ভুলটা আছে আমাদের বন্ধুরা 6-তে। অ্যান্সার অপশানে। নেক্সট চলো, অ্যালফাবেট এইভাবে আছে, এখানে কি আসবে বলো। প্রথমত নাম্বারকে নিয়ে যদি আমরা ভাবি, আচ্ছা অ্যালফাবেটকে নিয়ে ভাবলে দেখো এ থেকে জি, এ বি সি ডি ই এফ জি 6 ঘর প্লাস হয়েছে। এস থেকে ওয়াই দেখো এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এটাও 6 ঘর প্লাস হয়েছে, তার মানে জি থেকে এটা 6 ঘর প্লাস হবে, যেটাই হবে জি এইচ আই জে কে এল এম, যেটা অ্যান্সার আসবে সেটা এম হবে। তার মানে দুটো অপশন আছে, আচ্ছা আমাদের এটাও চেক করতে হবে। তো 729, 729 কী বলো তো এটি, 9-এর কিউব, 343, 7-এর কিউব, 27, 3-এর কিউব, 1, 1-এর কিউব, তাহলে মিডলেরটা কত হবে 5-এর কিউব হবে। বিজোড় সব, বিজোড় বিজোড় বা 2 2 2 2 করে প্লাস হচ্ছে, 1, 2 + 3, 2 + 5, 2 + 7, 2 + 9, তাহলে 5-এর কিউব কত হয় 125, তো অ্যান্সার হবে 125, এম 125। অ্যান্সার বন্ধুরা অপশন ডি। নেক্সট চলো, উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো কি করবে এখানে, এই যে দেখতে পাচ্ছ জোড়া বি আছে, সিঙ্গেল বিগুলোকে জোড়া বানাও, বি, আচ্ছা বি এর আগে একটা এ আছে, আচ্ছা এ বি বি সি হতে পারে, দেখি তো এ বি, আচ্ছা এখানে বি দাও, সি, এ বি বি সি, এ বি বি সি, হ্যাঁ এ বি বি সি, এ বি বি সি, এ বি বি সি করে চলছে, তাহলে কি বসালাম বি এ বি বি সি এ, বি এ বি বি সি এ, বি এ না বি এ বি এ বি বি সি এ, অপশান বি, অপশান বি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান এখানে? মা, বাবা, বোন, স্বামী। বলো এখানে বেমানান কোনটি? কি অ্যান্সার আসবে? স্বামী আসবে। স্বামী কেন আসবে? মা বাবা এখানে বোন যেগুলো আছে এগুলো একই ফ্যামিলির মধ্যে পড়তে পারে, সবাই একই ফ্যামিলির হবে। দেখো সবাই একই ফ্যামিলির রক্তের সম্পর্কর মধ্যে থাকতে পারে, কিন্তু স্বামী যেটা আছে একটা আলাদা ফ্যামিলির হয়। তো এখানে কী এসে যাবে? বেমানান আসবে অপশান ডি। অপশান ডি এখান থেকে আসবে। রক্তের সম্পর্কের দিক থেকে ভাবলে এই তিনজনের মধ্যে রক্তের সম্পর্ক থাকে, স্বামীর সঙ্গে যেটা আছে রক্তের সম্পর্ক ডাইরেক্ট থাকে না। নেক্সট চলো, নেক্সট আছে আমাদের এখানে ফল ইস্টু যদি 20 হয়, গাছ ইস্টু কী হবে? ফল 20 থেকে ফল ধরে, তাহলে কি থেকে গাছ হয় আমাদের? বা 20 থেকে ফল হয়, তাহলে বীজ থেকে গাছ হয়। বীজ, বীজ এখানে অ্যান্সার। নেক্সট চলো, 9:82, 25 কি? ইজি কোশ্চেন, ফটাফট অ্যান্সার করো। কি আসবে? 626 আসবে। কেন? এই যে 9 স্কোয়ার প্লাস 1 মানে কত? 81। 25 স্কোয়ার প্লাস 1, 25 স্কোয়ার 625 প্লাস 1 করলে 626। তো অ্যান্সার আমাদের অপশান সি। নেক্সট চলো, MAT NBU DOG কোশ্চেন মার্ক কী হবে? এম, এই যে N A B T U 11 প্লাস, তাহলে D E O P G H, এটা অপশান বি। অপশান বি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। ডিসেম্বরের সংকেত যদি এটি হয় তাহলে ফেব্রুয়ারির সংকেত কী হবে? বলো সকলে এখানে কি আসবে এর সংকেত? ডিসেম্বরের সংকেত যদি আমাদের ডি ই, আচ্ছা দেখি কীভাবে চেঞ্জ হয়েছে। এটা তো দেখে বুঝতে পারছো যে এখানে এখানে অ্যালফাবেটগুলো সেম আছে। অ্যালফাবেট যদি সেম হয় তাহলে কি জায়গা পরিবর্তন হয়, ইন্টারচেঞ্জ হয় শুধু জায়গা, এর জায়গায় ওখানে চলে যাবে, ওর জায়গায় ওখানে চলে যাবে। তো এই যে দেখো ইডি, এই যে ইডি এটা উল্টে গিয়েছে, সিই এটা উল্টে গিয়েছে, সিই। এমবি হয়ে গেছে বিএম, ইআর এটা হয়ে গেছে আরই। মানে জোড়া 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 করে উল্টে গিয়েছে, জোড়া জোড়া করে। তার মানে এখানে প্রথম জোড়াটা উল্টে যাবে মানে ইএফ হয়ে যাবে প্রথম জোড়াটা, দ্বিতীয় জোড়াটা উল্টে যাবে মানে কি আরবি হয়ে যাবে, তৃতীয় জোড়াটা উল্টে যাবে মানে কি এইউ হয়ে যাবে, এবং চতুর্থটা ওয়াইআর। এটা হবে উত্তর। ইএফআর, ইএফআর বিএইউ, আচ্ছা আর ওয়াই লাস্ট একটা সেম, আচ্ছা এটা হবে না তাহলে। অপশান এ ইএফ, আচ্ছা এটা বি আছে, তাহলে এইখানটাতে কোথাও একটা গন্ডগোল। আচ্ছা ই ডিই এটা সেম আছে, সিই এটাও সেম আছে, এমবি ইআর তা আরই হয়েছে। তো সেই অনুযায়ী লাস্টে আর, আচ্ছা আচ্ছা অপশান ডি, তো অপশান ডিতে আছে, তো আমি সব এগুলোই চেক করছি। দেখো ইএফ বি, না এখানে তো বি নেই, এইখানে তো আবার বি নেই, এখানে 3 নম্বরে আছে বি, তাহলে কি অপশানগুলো ভুল আছে? আচ্ছা বি এ ওয়াই আর, ই এফ আর বি এম আর, দেখো তো একটু ঠিক করে যে এখানে আমাদের, আচ্ছা প্রথম তিনটেকে যদি আমি চেঞ্জ করি, ই ডি ইসি, এই দুটোকে চেঞ্জ করলাম, ই ডি ইসি যা আছে তাই। এইবার এই দুটোকে যদি আমি চেঞ্জ করি তাহলে আসবে আর এম
আর এম, না তাহলেও তো হচ্ছে না, ঠিক যে ট্রিক বলছি সেই ট্রিকই আছে, এখানে তোমাদের অপশন ভুল আছে, মেবি অপশনে এখানে ভুল আছে, চেক আউট করো তো। এই প্রশ্নটার বন্ধুরা অপশনটাই তোমাদের ভুল আছে এখানে, এখানে যেটা আছে সব অপশনগুলোই ভুল আছে, এটা তোমাদের ওয়াই আর হবে একটা, তাহলে যেটা আছে এটা সঠিক হয়, কারণ এখানে ওয়াইটের সামনে আসবে, আরটা পিছনেই আসবে। নেক্সট চলো দেখো, হোমের সংকেত যদি এটি হয়, শপের সঙ্গে যদি এটি হয়, ওয়ার্কের সঙ্গে যদি হয়, তাহলে স্মোকের সংকেত কী হবে? তো এখানে কি দুটোর মধ্যে কমন খালি আমি একটা দেখবো একটা, যে ও 5 যাচ্ছে, এই ও 5 যাচ্ছে কিনা, হ্যাঁ এই ও দেখতে পাচ্ছি এখানে 5 যাচ্ছে, তাহলে বাকিগুলো কি শুধু এখানে সেম সেম করব, মানে এখানে এস এস এই যে এস এই এস 8-এ, তার মানে এটা 8, এম এম যাচ্ছে 4-এ, তার মানে এটা 4, ও যাচ্ছে 5-এ, এটা 5, এটা দেখি এবার লাস্টে ই মানে এই যে 1, কে কে মানে এই যে 3, এই উত্তর অপশান বি সঠিক উত্তর। নেক্সট চলো, কোনো সংকেত অনুযায়ী ফুলকে বাজার, বাজারকে অফিস, অফিসকে স্টেশন, স্টেশনকে বিমানবন্দর, বিমানবন্দরকে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়কে শপিং মল বলা হলে বিমান কোথায় থেকে ওড়ে? তো বিমান ওড়ে কোত্থেকে? বিমানবন্দর থেকে। এবার বিমানবন্দর কাকে ডিনোট করছে? এই যে বিমানবন্দরকে কি বলা হচ্ছে? বিশ্ববিদ্যালয়। তাহলে উত্তর কি আমাদের? বিশ্ববিদ্যালয়। নেক্সট চলো দেখো, কোনো সংকেত অনুযায়ী এটা যদি উইন্টার ইজ কোল্ড হয়, সামার, এবং এটা যদি সামার ইজ হট হয়, এবং এটা যদি নাইটস আর হট হয়, তাহলে সামারের সংকেত কি বলো? কি আসবে? এই যে দুটোর মধ্যে কমন প্রথমটায়, তাহলে কি 7 কমন, শব্দগুলোর মধ্যে কমন কি? ইজ, তার মানে 7 ডিনোট করছে ইজকে। এবার এই দুটোর মধ্যে দেখো 8 কমন, যে 8, এবং এই শব্দগুলোর মধ্যে কমন কে? এই যে হট, এই যে হট, তার মানে 8 ডিনোট করছে কাকে? হটকে। ঠিক আছে, এবার দেখো ইজের কাজ পেয়ে গিয়েছি আমি, ইজ ইজিকাস টু কি 7 পেয়ে গেছি, তাহলে ইজও কেটে গেছে, হট যেটা আছে হটও কেটে গিয়েছে এখান থেকে, ইজকে কেটে দিতে পারো এখান থেকে যদি কেটে দিতে চাও, কারণ ইজ ইজিকাস টু 7 হয়ে গেছে। তাহলে এখানে কে পড়ে যায়? যে সামার, দেখো তাহলে এই সামারের মানটা কি এই সংকেত থেকে এসছে, তাহলে এখানে কোন কার মান পড়ে আছে? 9 পড়ে আছে শুধু, তার মানে 9 ইজিকালস টু সামার, তাহলে সামারের সংকেত কি? 9, অ্যান্সার অপশন বি। নেক্সট চলো, এ যদি 1 হয়, অ্যান্ড যদি 19 হয়, এবং অ্যান্ড কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। কি হয় আমাদের? অ্যালফাবেটের পজিশন যোগ, অনেক টাইমে অ্যালফাবেটের পজিশন ডাইরেক্ট যোগ হয়, কখনো বিপরীতভাবে যোগ হয়, তো সেটা প্রথমটা দেখেই বুঝতে পারবে যে কী ট্রিক হচ্ছে এখানে। এখানে এ ইজিক্যালস টু যদি আমাকে 26 লিখে দিত, তাহলে আমি কী ভাবতাম? বিপরীত দিকে। কিংবা এ ইজিক্যালস টু যদি 2 লিখে দিত, তাহলে আমি কী ভাবতাম? দুটো জিনিস ভাবতে পারি। এ ইজিক্যালস টু যদি 2 হয়, তাহলে দুটো জিনিস ভাবতে পারি। এক হতে পারে এ ইজিক্যালস টু 1, 1-এর সঙ্গে ডাইরেক্ট 1 যোগ হয়ে 2 হয়ে গিয়েছে, তাহলে সবগুলোর সঙ্গে যেটা যোগ মান যেটা পারে সবগুলোর সাথে 1 যোগ হবে। অথবা যেটা আছে, এর মানকে আমি ডবল করে লিখছি, এর পজিশনটাকে ডবল করে লিখছি এইভাবে, তো সেটা প্রথমটাকে দেখেই বুঝতে হয়, সেই জন্য প্র্যাকটিস প্রয়োজন। দেখো এখানে এএনডি, এর পজিশন কত? 1, এন এর কত আমাদের? 15, ডি এর কত আমাদের? এন এর 14, ও 15, তো এখানে আমাদের কি এই দুটোগুলো যোগ করলে দেখো 19, তাহলে এএনটি এর কি আসবে? 1, 14 প্লাস কত? 20, টি এর 20, তাহলে আসবে কত? 35, এখানে উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি কোনো এক স্থান থেকে 5 কিমি পশ্চিমে গেল, তাহলে প্রথমে পশ্চিম দিকে যাচ্ছে, এই যে এইদিকে কত গিয়েছে? 5 কিমি, ঠিক আছে। এবার বাঁ দিকে ঘুরে 4 কিমি গেল, তাহলে বাঁ দিক কোনটা হবে? তার নিচের দিকটা, এদিকে গেল কত? 4 কিমি, সেখান থেকে বাঁ দিকে ঘুরে গেল 10 কিমি, আবার এদিকে বাঁ দিকে ঘুরেছে, এদিকে গেছে কত? 10, এবার আবার বাঁ দিকে ঘুরে 4 কিমি, তো আবার বাঁ দিক ঘুরে এই যে 4, এবং শেষে ডান দিকে ঘুরে 5 কিমি, তাহলে এদিকে ডান দিকে ঘুরে 5 কিমি। গন্তব্যস্থলে পৌঁছালে প্রথম এবং শেষের স্থান দুটোর মধ্যে দূরত্ব, তাহলে প্রথম এবং শেষটা কোন জায়গাটা বলো তো এখানে? এই যে এখান থেকে এই পর্যন্তটা, কারণ এটা প্রথম ছিল এবং এটা শেষ, তাহলে এই জায়গাটার ডিস্টেন্সটা কত? দেখো এটা 10, এটা 4, তার মানে এখান থেকে এটা কত? এদিকটা যদি 5 হয়ে যায়, তাহলে এটা 5, মানে এটাও 5, তাহলে 5 + 5 কত? 10 কিমি, উত্তর আমাদের অপশন বি।
নেক্সট কোশ্চেন, নিচের কোন চিত্রটি, মেন চিত্র যেটা হচ্ছে লম্বা লোক, কালো চুলের লোক ও ভারতীয়দের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে, বলো কোনটা হবে এখানে? অ্যান্সার হবে অপশন বি। দেখ, যে লম্বা লোক সে কালো চুলেরও হতে পারে, সে ভারতীয় হতে পারে। যে কালো চুলের লোক সে লম্বা লোকও হতে পারে, ভারতীয় হতে পারে। যে ভারতীয় লোক সে লম্বা লোকও হতে পারে, কালো চুলেরও হতে পারে। সেহেতু আমাদের ইমেজটা আসবে এরকম। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, প্রদত্ত চিত্রে কতগুলি সুরেলা খেলনা আছে বের করতে হবে আমাদের। সুরেলা খেলনা। আচ্ছা, সুরেলা কোনটাকে ডিনোট করছে? বৃত্তটাকে, বৃত্ত। এবং খেলনা ডিনোট করছে এইটাকে। আচ্ছা, তাহলে এই বাইরেরগুলো বাদ, এই যে দেখো এগুলো সব বাদ চলে যাচ্ছে, কারণ এই খেলনার মধ্যে থাকতে হবে। আবার এটা বাদ চলে গেলে সুরেলা হতে হবে। তাহলে এখানে কে কে পড়ে থাকলো? 14 এবং 28। তাহলে এই দুটোর যোগফলে যেটা আছে টোটাল সুরেলা খেলনা আছে, তাহলে এই দুটোর যোগফল কত? 42। 42 উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। এই যে এখানে দেখো আছে কোশ্চেন মার্ক, তো বলো সকলেই কোশ্চেন মার্কে কী যাবে আমাদের? আচ্ছা, 4 স্কোয়ার 16, 9 স্কোয়ার 81। 16 থেকে 81কে যদি বাদ দিই, 81 আসবে না। আচ্ছা দেখো, প্রত্যেকে ট্রাই করবে, এই মিসিং নাম্বার কোশ্চেনগুলো কিন্তু ট্রিকি কোশ্চেন হয়। আট 13, 13 ইন্টু 5, 5 তেরং 65 -3। আচ্ছা, এখানে 12, 5 12 এখানে 60 আসছে না। 49 প্লাস 13, 62 এসছে, দেখি এটাতে 57 প্লাস 12। আচ্ছা দেখো কি ট্রিক এখানে ফলো হচ্ছে, এই যে 4, এই যে 9, 4 9কে ডাইরেক্ট পাশাপাশি বসাও, জুড়ে দাও। 4 9 প্লাস এই দুটোর মধ্যে সমষ্টি কত? 13, যোগ কর কত? 62। ঠিক আছে, 5 7 পাশাপাশি জুড়ে দাও, 57, এবং এই 5 এবং 7-এর যোগফল 12, 69। তাহলে এই দুটোকে জুড়ে দিলে কত? 98, এবং এই দুটোর মধ্যে যোগফল কত? 17। তাহলে 8 7 15, 5 হাতে 1, 115। উত্তর আমাদের 115, উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, ম্যাট্রিক্স শব্দ কি আমাদের? রোম। তো কি বলেছি তোমাদের? প্রথম লাস্ট অ্যালফাবেট চেক করবে আগে। 03, এই যে দেখো 03 কাকে ডিনোট করছে? ই কে ডিনোট করছে, কিন্তু আমাদের ডিনোট করা উচিত কাকে? আর অ্যালফাবেটকে, তাহলে এটা অ্যান্সার হবে না, গেল এলিমিনেট। এবারে দেখো 01 আর কে ডিনোট করছে, তাহলে অ্যান্সার হতে পারে। লাস্টেরটা চেক করব, 42 ই কে ডিনোট করছে। আচ্ছা, তাহলে এটার আমাদের পসিবিলিটি আছে। তাহলে একবার যদি চাইলে সবগুলোকে একবার চেক আউট করে নাও, যদি না চাও তাহলে বাকিগুলোকে একবার করে দেখো। দেখো এখানে কি, এই যে দেখো 2 22 দিয়েছে, 2 কি ই কে অ্যালফাবেটকে ডিনোট করছে, কিন্তু আমাদের ডিনোট করা উচিত আর কে, তাহলে হবে না, এটা উত্তর। 4 দেখো, এই দেখো 4 কাকে ডিনোট করছে? ওকে, তাহলে এটাও আমাদের উত্তর হবে না। তাহলে এখানে পড়ে থাকলো শুধু অপশন সি এখানে আমাদের 100% সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, প্রদর্শ শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না? তো বলো এখানে কোনটি তৈরি করা যাবে না? অপশন এই এখানে আমাদের তৈরি করা যাবে না। কেন? এই যে দেখো এখানে ই অ্যালফাবেটকে ব্যবহার করা হয়েছে, ই অ্যালফাবেট আমাদের মেন শব্দটা দেখো কোথাও নেই। নেক্সট কোশ্চেন, অভিধান অনুযায়ী সাজাতে হবে, অভিধান অনুযায়ী, ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। তো সাজাও ডিকশনারি অনুযায়ী, সাজিয়ে বলো কোনটা অ্যান্সার। কি এখানে দেখো পিইডি 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 পিইডি, সবগুলোতে পিইডি কমন। এরপরে অ্যালফাবেট, আমি অ্যালফাবেট অনুযায়ী প্রথম কোন অ্যালফাবেট আছে সেটাকে খুঁজবো।
এই দেখো প্রথম আসে এ, তাহলে এ আছে মানে 1 নম্বরেরটা প্রথমে। তাহলে 1 নম্বরেরটা যদি প্রথমে হয় আর কিচ্ছু দেখার দরকার নেই, অপশন দেখলেই অ্যান্সার, কারণ 1 নম্বর দিয়ে আমাদের শুধু অপশন বিটাই শুরু হচ্ছে। তো অনেক টাইমে অপশনকেও একটু দেখবে, তাহলে দেখবে যে অনেক কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছো। তো এখানে দেখো আর কিছু করার নেই, এখানে 3 দিয়ে শুরু হচ্ছে, এটা 2 দিয়ে শুরু হচ্ছে। পরেরটা ক্ষেত্রে দেখো এই যে তারপরে কি এ, এর পরে আবার কোন অ্যালফাবেট আসবে এখানে, এই যে দেখো ডিটাই আসবে, কারণ এদিকে আই আছে, এদিকে ডি আছে। আচ্ছা দুটো ডি আছে, দুটো ডি, আচ্ছা পি এ ডি, আচ্ছা হ্যাঁ এখানে ডি ডি আছে, যে পি এ ডি তারপরে ডি আছে, কিন্তু এখানে পি এ ডি এল আছে, এল তো অনেক পরে আসে। তাহলে এখানে আমাদের কি আসবে, দুয়েরটাই আসবে এখানে, এই দুয়েরটা, তারপরে এই যে তিনেরটা ই আছে, ডি এর পরে ই, তারপরে এই যে চারেরটা আই, তারপরে যেটা আছে পাঁচেরটা, এই সিকোয়েন্সটাই হবে আমাদের। অপশন নেই, অপশন বি। নেক্সট দেখো ইংরেজি বর্ণমালা এম এর বাঁ দিকের 11তম বর্ণের ডান দিকের 8ম বর্ণ কোনটি? এক্সাম হলে এ বি সি ডি করে জেড পর্যন্ত লিখতে যাবে না, সময় নষ্ট হবে শুধু শুধু। দেখো এইটু সেই জন্য কিন্তু তোমাদের এ প্রয়োজন, অ্যালফাবেটের পজিশনগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। দেখো এখানে যে এম এর বাঁ দিকে 11তম, তাহলে এম ধরে নেওয়া আছে এখানে, এখানে আছে এর বাঁ দিক। এবার এম এর তোমার শুধু পজিশন জানতে হবে যে এম কত নম্বর অ্যালফাবেট, এম আমাদের 13 নম্বর অ্যালফাবেট। এর বাঁ দিক, আচ্ছা এর বাঁ দিকে 11তম, মানে বাঁ দিক মানে কি এই দিক, এটা আমাদের বাঁ দিক হয়, এটা আমাদের ডান দিক হয়। তো বাঁ দিক মানে এই দিকে গিয়েছে কত, 11তম, -11। এবার ডান দিকে গিয়েছে 8ম, +8, যোগ বিয়োগ করে দেখো কত বেরিয়ে আসছে। এখান থেকে বাদ দিলে 2, তার মানে 10, 10 বেরিয়ে আসছে। তাহলে 10 নম্বর অ্যালফাবেটের কথা বলা হচ্ছে। তো আলটিমেটলি 10 নম্বর অ্যালফাবেটে কে থাকে আমাদের, জে থাকে, জে থাকে 10 নম্বর অ্যালফাবেটে, অ্যান্সার অপশানে। নেক্সট চলো, নিচের শ্রেণীতে কতগুলি 9 আছে যাদের ঠিক আগে 3 এবং ঠিক পরে যেটা আছে 6 আছে? বলো কতগুলি 9 আছে যার ঠিক আগে 3 এবং পরে 9 আছে? তার মানে কি কতগুলো 9 আছে যার আগে 3 থাকবে পরে 6 থাকবে, মানে আমাদের 369 কে খুঁজতে হবে। প্রথমে এই যে একটা দেখো 369, তারপরে আচ্ছা 36 তো নাই, 396, তারপরে দেখো 396 এই যে একটা, 396 এই যে একটা, 396 এই একটা, তাহলে কটা পাওয়া যাচ্ছে, 4টে পাওয়া যাচ্ছে। তো উত্তর বন্ধুরা আমাদের অপশানে, অপশানে এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অমিতের মনে আছে মনোদীপের জন্মদিন জানুয়ারির 12 তারিখের পরে কিন্তু 15 তারিখের আগে। সুভাষের মনে আছে মনোদীপের জন্মদিন 13 তারিখের পরে কিন্তু 16 তারিখের আগে। মনোদীপের জন্মদিন কত তারিখে? আচ্ছা কোশ্চেনটার অপশন নেওয়া হয়, তো এখানে বলো, বলো এখানে কত তারিখ, অপশন লাগবে না, নিজের থেকে বলো। আচ্ছা অপশন দিয়ে দিচ্ছি নাও, এ যেটা আছে 13, বি 14, সি আমাদের 12, ডি আমাদের 15। বলো কোনটা উত্তর? অ্যান্সার আসবে আমাদের অপশন বি, 14 তারিখ। কি করে হচ্ছে দেখো, 23-এর মনে আছে, সরি 23-এর বলছি, অমিতের মনে আছে 12 তারিখের পরে 15 তারিখের আগে। তাহলে 12 তারিখের পরে এবং 15 তারিখের আগের ডেটগুলো কি কি, 13, 14। এইখানে কিন্তু একে লেখা যাবে না, 12 তারিখকে ধরা হবে না, 15 তারিখকেও ধরা হবে না, এর মিডলে 13, 14 এটা তার মনে আছে। এবার মনোদীপের মনে আছে কি 13 তারিখের পরে কিন্তু 16 তারিখের আগে। তাহলে মনোদীপের কি কি মনে আছে 13 তারিখের পরে, মানে কি 14, 15, 16 তারিখের আগে, 16 তারিখ থেকে মনে হয় 14, 15 এর মনে আছে। এবার দুজনের মধ্যে কমন কোন ডেটটা, দুজনের মধ্যে কমন ডেটটা 14 তারিখ, তাহলে যেটা কমন ডেট সেটাই তার জন্মদিন। তাহলে অ্যান্সার কি আমাদের অপশন বি। নেক্সট চলো দেখো, এ বি এর থেকে বেশি নাম্বার পেয়েছে কিন্তু এর থেকে কম নাম্বার পেয়েছে, ডি ই এর থেকে কম নাম্বার পেয়েছে কিন্তু এর থেকে বেশি নাম্বার পেয়েছে। যদি সি ডি এর থেকে কম নাম্বার পায় তবে এ বি সি ডি ই এর মধ্যে সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে? বলো সকলেই। ভিডিওকে পজ করে নেবে দরকার হলে, কিন্তু নিজের থেকে সলিউশন অবশ্যই করবে। কি এখানে এ বি এর থেকে বেশি নাম্বার পেয়েছে,
এ যে আছে বি এর থেকে বেশি নাম্বার পেয়েছে, ঠিক আছে, কিন্তু সি এর থেকে কম নাম্বার পেয়েছে। এ যে আছে আবার সি এর থেকে কম নাম্বার পেয়েছে। এই ডি ই এর থেকে কম নাম্বার পেয়েছে, ডি যে আছে সে ই এর থেকে কম নাম্বার পেয়েছে, কিন্তু এ এর থেকে আবার বেশি নাম্বার পেয়েছে ডি, এর থেকে বেশি নাম্বার পেয়েছে। যদি সি ডি এর থেকে কম নাম্বার পায়, যদি সি ডি এর থেকে যদি কম নাম্বার পায়, আচ্ছা তাহলে এদের মধ্যে সব থেকে বেশি কে? তো এটাকে আমাদের ইনইকুয়ালিটির একটা সিকোয়েন্সে নিয়ে আসতে হবে। তো দেখো এখানে ই তীর মারছে ডি কে, এটাকে নিয়ে কাজ করি। ই তীর মারছে ডি কে, এই যে ডি তীর মারছে সি কে, সি আবার তীর মারছে এ, এ তীর মারছে বি কে, সবগুলো দেখো স্যাটিসফাই হয়ে গেছে। ই ডি এ, এই যে ই ডি, এই যে আলটিমেটলি এ, ডি সি কে, ডি সি কে, সি এ বি কে, সি এ বি কে, এই যে। তাহলে এদের মধ্যে সর্বোচ্চ কে যে সবার উপরে আছে, মানে ই। অ্যান্সার অপশন সি, অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে যে একটি সারিতে বাঁ দিক থেকে রামের স্থান 17তম এবং ডান দিক থেকে শ্যামের স্থান 21তম। যদি ডান দিক থেকে রামের স্থান 16তম হয় তবে বাঁ দিক থেকে শ্যামের স্থান কত? বলো। একটি সারিতে বাঁ দিক থেকে রামের স্থান 17তম, ডান দিক থেকে শ্যামের স্থান 21তম। যদি ডান দিক থেকে রামের স্থান 15তম হয় তাহলে বাঁ দিক থেকে কত আসবে? তো প্রথমত এই যে স্ট্রেট লাইন, এটা বাঁ দিক, এটা ডান দিক। এবার দেখো যে রামের স্থান 17তম বাঁ দিক থেকে, তাহলে বাঁ দিক থেকে রাম আছে এইখানে, রাম আছে এটা 17তম স্থানে। ডান দিক থেকে শ্যাম আছে ধরে নিচ্ছি আমি এখানে, এখানে আছে শ্যাম, এস নাম দিচ্ছি 21তম স্থানে, ঠিক আছে। এবার যদি ডান দিক থেকে রামের স্থান 15তম হয় তাহলে রাম এটা কি বাঁ দিক থেকে, রামের স্থান আবার ডান দিক থেকে বলে দিচ্ছে এখানে 15তম, তাহলে আমাদেরকে উত্তর যেটা বের করতে বলা হচ্ছে সেটা বাঁ দিক থেকে এই যে শ্যামের স্থান কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে সেই জন্য কী করতে পারি আমি, প্রথমত টোটাল এখানে বের করে নিতে পারবো কতজন আছে, কারণ রামের স্থান আমরা বাঁ দিক থেকে জানি, ডান দিক থেকে জানি। তাহলে এখানে টোটাল কত আসবে, এই দুটোর যোগফল। তাহলে এই দুটোকে যোগ করলে কত আসবে আমাদের এখানে 32, 32 তো হবে না, মাইনাস একটা 1 হবে। ফর্মুলা কি আমাদের টোটাল লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস 1, অথবা লজিককে কাজে লাগাও, বাঁ দিক থেকে রামকে আমরা একবার ধরেছি, ডান দিক থেকেও রামকে আরেকবার ধরেছি, মানে এই 17 জনের মধ্যেও রাম একবার আছে, এই 15 জনের মধ্যেও যেটা আছে রাম একবার আছে, তাহলে একবার রামকে বাদ দিয়ে দেবো, দুবার তো ক্যালকুলেট করবো না। তাহলে এখানে টোটাল আছে কত, 31 জন। টোটাল 31 জন, এর মধ্যে থেকে এই যে দেখো ডান দিক থেকে শ্যামের স্থান 21তম, তাহলে বাঁ দিক থেকে কততম, কী করবে এখানে 31 থেকে মাইনাস করে দেবে, এখানে ইজিকাস টু কত আসবে 10, কিন্তু এখানে 10 উত্তর হবে না, প্লাস একটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কত আমাদের 11তম। এবার বলতে পারো যে +1 কেন হলো, কারণ এই যে ফর্মুলার জন্য এখানে +1 হলো, সেই ফর্মুলার কারণে যেটা আছে এখানে কি, কারণ টোটাল আছে 31 জন, 31 জনের মধ্যে যেটা আছে এইদিকে যেটা আছে 21তম হয়ে গেলে এদিকে 21 জন হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত কত 21 জন, বোঝো এখান থেকে এই জায়গাটায় 21 জন, তাহলে এখান থেকে এটা যেটা আছে এখানে 10 জন, তাহলে এদিকে আসে 10 জন, তাহলে 10 জন যদি এখানে থাকে তাহলে এখান থেকে এই জায়গাটা কততম, 10 জন আছে, কিন্তু এর আগে এখানে 10 জন আছে, এবং তম এখানে শ্যামের স্থান কততম 11তম। বা সিম্পলি ফর্মুলায় ফেলে দাও, টোটাল ইজিকাস টু কত 31, লেফট সাইড থেকে পজিশন কত ছিল 21, আচ্ছা রাইট সাইড থেকে পজিশন ছিল 21, লেফট সাইড বের করতে হবে -1, তাহলে এটা কত চলে আসবে আমাদের কত -1 এখানে বাদ দিলে 20, 31 থেকে 20কে বাদ দিলে 11, উত্তর 11তম, অ্যান্সার অপশন সি। নেক্সট চলো, সিম্বল চেঞ্জ, জাস্ট সিম্বল চেঞ্জ করো। 90 প্লাস মানে কত ভাগ 18, মাইনাস মানে গুণ 6, গুণ মানে যোগ 30, ভাগ মানে বিয়োগ 4। তাহলে এখানে 5 18 90, 5 6 30, 30 30 প্লাস 30 মানে কত 60, 60 মাইনাস 4 মানে কত 64। এভাবেই করতে হবে, এভাবে যদি করতে পারো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর নাহলে যদি এখানে আবার তুমি এখানে 5 লিখে 5 × 30 করো, মানে পরপর যদি করতে থাকো তাহলে যেটা অনেকটা সময় নষ্ট হবে, সময় বাঁচাতে হবে। এক্সাম হলে তুমি বাড়িতে যতক্ষণ টাইম নিয়ে করবে করো না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু এক্সাম হলে যেটা আছে কিন্তু সেখানে ক্যালকুলেশন আলাদাভাবে করতে হবে, সেখানে টাইমকে বাঁচাতে লাগবে তোমাকে।
নেক্সট চলো, সেই টাইমটা বাঁচানোর জন্য বাড়ি থেকেই এভাবে প্র্যাকটিস করা শুরু করতে হবে। বাড়ি থেকেই যদি এভাবে প্র্যাকটিস করা শুরু করো তবেই যেটা আছে এক্সাম হলে গিয়ে সেই টাইমটাকে করতে পারবে। বাড়ি থেকেই যদি একটু অ্যাডভান্সভাবে যদি না প্র্যাকটিস করো, এক্সাম হলে হঠাৎ করে নতুন করে কিন্তু সেটা করা যায় না। দেখো পরে কী আছে, 19, আচ্ছা 36, 13, এটা এখানে এ এর মান কত বলো দেখি, এর মান কত বলো, এখানে কি উত্তর বেরিয়ে আসবে? দেখো এই যে 36টা আসছে, নিশ্চয়ই একটু ভাবলে বুঝতে পারছো এই দুটো মিলিয়ে আমাদের 36টা আসছে। তো এই দুটোকে মিলিয়ে 36 কীভাবে আনতে পারি? দেখো এই দুটোকে আমি ডিফারেন্স করলে আসে 6, 6-এর স্কোয়ার করলে আমাদের 36, ঠিক আছে। এবার এই দুটোকে দেখো ডিফারেন্স করলে 9, 9-এর স্কোয়ার 81, এই দুটোকে ডিফারেন্স করলে কত? 5, 5-এর স্কোয়ার মিডলে 25, 25 উত্তর হবে এখানে। দেখুন এখানে কত আমাদের 38, 40, 3, 5, তাহলে 25, অ্যান্সার অপশন বি। নেক্সট চলো, অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে। বলো, হাতি, চড়াই, কুকুর, গিনিপিগ, তিমি, কোনটার পর কোনটা আসবে? হাতি, চড়াই, কুকুর, গিনিপিগ এবং তিমি। এখানে সাইজ অনুযায়ী আছে, সাইজ সবথেকে ছোটো সাইজের কে? চড়াই, তারপরে কে? গিনিপিগ, তারপরে কে? কুকুর, তারপরে কে? হাতি, তারপরে কে? 5, তিমি। এই তাহলে 2, 4, 3, 1, 5, 2, 4, 3, 1, 5, অ্যান্সার অপশন ডি। অপশন ডি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলো, ব্লাড রিলেশনের কোশ্চেন। রামকে দেখিয়ে শ্যাম বলল তার বাবা আমার বাবার একমাত্র ছেলে, রাম শ্যামের কে হয়? কি আসছে? ঠাকুরদা, পিতা, পুত্র নাকি কাকা? দেখো এখানে রামকে দেখিয়ে শ্যাম বলল, তাহলে কে বলছে? শ্যাম বলছে। তার, তার বলতে কাকে বোঝানো হচ্ছে? শ্যাম বলছে। শ্যাম বলছে মানে তার বলতে এখানে রামকে বোঝানো হচ্ছে, তার মানে এখানে রাম। তার বাবা মানে এই যে রামের বাবা, এই যে রামের বাবা। এবার রামের বাবা কি? আমার বাবার। আমার মানে কি? এবার আমার মানে এবার শ্যাম, এই যে শ্যাম আমার বাবার একমাত্র ছেলে, তার মানে শ্যামের বাবার একমাত্র ছেলেটাকে, শ্যামের বাবার একমাত্র ছেলেটা হলো গিয়ে রামের বাবা, তার মানে শ্যামের বাবার একমাত্র ছেলে মানে কি? শ্যাম নিজেই, তার মানে শ্যাম নিজেই। এই শ্যাম এবং এই যে রামের বাবা দুজনায় সেম পারসন, তাহলে এটা শ্যাম হয়ে যাবে, উপরে এই যে বাবা। এ হয়ে গেল ছবিটা মার্চ করে। এবার এখানে কোশ্চেন কি আছে? রাম শ্যামের কে হয়? তো রাম যেটা আছে শ্যামের পুত্র, পুত্র উত্তর, উত্তর অপশন সি। নেক্সট চলো, 6 বন্ধু ABCDEF গোল করে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। CD এর বাঁ দিকে, FA ও E এর মাঝখানে আছে, EF ও D এর মাঝখানে আছে, F এর বাঁ দিকে কে আছেন? করো, নিজের থেকে করো। দেখো যে CD এর বাঁ দিকে আছে, আচ্ছা এটা থাক, এই লাইনটাকে দেখি। FA ও E এর মাঝখানে আছে, এখানে যদি এ কে নিই, এখানে যদি ই কে নিই, এদের মাঝখানে আছে F ও D এর মাঝখানে আছে ই। আচ্ছা এই যে ই যে আছে F ও D এর মাঝখানে আছে, ই যে আছে F ও D এর মাঝখানে, তাহলে ডি কে এখানে নাও। F D এর মাঝখানে এই যে ই। এবার দেখো সি ডি এর বাঁ দিকে আছে, এই যে ডি এর বাঁ দিক মানে কি? সি এখানে আছে, এটা বাঁ দিক কেন্দ্রের দিকে মুখ করে আছে, এখানে আছে ডি, ঠিক আছে। এ, আচ্ছা বি তাহলে কই? আচ্ছা বি এর কোথাও কিচ্ছু যখন উল্লেখ নেই, তাহলে ফাঁকা জায়গায় যেটা পড়ে আছে, কারো মাঝখানে বসবে না, ফাঁকা জায়গায় বসে থাকবে বি, তাহলে এইখানে আছে বি, এটা ফাঁকা জায়গা, এদিকে কে? কারো কাছে কারো মাঝে বসবে না, সে একদম ফাঁকা জায়গায় বসবে। তো এখানে এদের মাঝখানে যেগুলোকে ছবি এঁকেছি এগুলোর মাঝখানে কেউ বসবে না। ওই তো এফ এর বাঁ দিকে কে আছে? এই যে এফ, এফ কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে এর বাঁ দিকে কে আছে? ই আছে, ই উত্তর। উত্তর বন্ধুরা অপশন ডি, অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। বলো এটা দর্পণ প্রতিবিম্ব কোনটা আসবে? একটু লজিক লাগাও, উত্তর পেয়ে যাবে। যে পুরো ছবিটাকে আঁকতে হবে এর কোনো মানে নেই।
সিম্পলি এল আমাদের কি আসবে, এল তো আমাদের মুখটাতে এরকম আসবে, এটা তো বুঝতে পারছো, তার মানে এটা অপশনটা গেল। এবার দেখো এমটা আমাদের তো ডাব্লু হয়ে যাবে না, এমটা কি ডাব্লু হয়ে যাবে? দর্পণ প্রতিবিম্ব এম ডাব্লু হয় না, এমই থাকে, কারণ আয়নাটা এইদিকে, এইখানে আছে আয়না, দর্পণ প্রতিবিম্ব মানে এইদিকে আয়না, ওয়াটার প্রতিবিম্ব মানে নিচে আয়না, তাহলে ডাব্লুটা আমাদের উল্টে যাবে না, অপশন বিতে উল্টে দিয়েছে, অপশন সিতে উল্টে দিয়েছে, গেল এলিমিনেট, পড়ে থাকলো অপশন ডি এখান থেকে উত্তর, অ্যান্সার অপশন ডি। নেক্সট চলো, পেপার ফোল্ডিং। তাহলে পেপারটা ওপেন করলে কেমন আসবে? প্রথমত এইভাবে ক্লোজ হয়ে যাবে নাকি, এইভাবে ওপেন হবে, তো এইভাবে যদি ওপেন করি তাহলে এইখানে একটা গোল চিহ্ন চলে আসবে, এখানে একটা গোল্লা চলে আসবে, এইভাবে গোল্লা চলে আসবে। এবার এই পুরোটা এইভাবে ওপেন হবে, তাহলে এই পুরোটাকে যদি এইভাবে ওপেন করে তাহলে এই 4টে শূন্য এই উপরের কোণে 4টে শূন্য চলে আসবে, তাহলে এইভাবে থাকবে। তো এরকম চিত্র কোনটাতে আছে? দেখো অপশান এতে আছে, অপশান এ বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে হবে, বলো এখানে কটা ত্রিভুজ আছে? এর ভিতরে কটা আছে? 12টা আছে এর ভিতরে। এই যে বক্স এভাবে যদি কাটা থাকে তাহলে কটা? 8টা থাকে, মিডিল দিয়ে যদি একটা ডাড়ি দিয়ে দেওয়া হয় তাহলে কটা হয়ে যায়? এখানে 12টা হয়ে যায়, ঠিক আছে। এদের সাইডে একটা, এই যে সাইডে একটা, মানে আরও দুটো, 14টা পেলাম। এবার দেখো এই একটা এবং এই একটা, এই মিলিয়ে টোটাল এখানে 16টাই আছে, 16টাই উত্তর হবে, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট চলো, চিত্রে একটি ছক্কার 4টে অবস্থান দেখানো হয়েছে, 4-এর বিপরীতে কোন সংখ্যাটি? সংখ্যাটি হলো, তো 4-এর বিপরীতে বলো কি আছে? কি আসবে আমাদের? প্রথম দুটো লুডির ছক্কায় কি ট্রিক অ্যাপ্লাই করতে পারবো? দুটো ফেস কমন, এই ফেস কমন, এই ফেস কমন, পজিশন আলাদা হলে কী হবে, আলাদা থাক, কিন্তু 1-4 আছে, 1-4 আছে এখানে, তাহলে আনকমনগুলো একে অপরের বিপরীত, প্রথম দুটোর থেকে পাচ্ছি আমি 3-এর বিপরীতে 5। এইবার এই দুটোতে দেখো, এই দুটোতে আমরা কি পাই? এই দুটোতে দেখো এই যে 5-4 এবং 5-4 সেম, তাহলে এই দুটো যদি সেম থাকে তাহলে 1-এর বিপরীতে 6, এই দুটো থেকে পাচ্ছি আমরা 1-এর বিপরীতে 6, কিন্তু আমার তো এগুলোর প্রয়োজন নেই, আমাদের 4-এর বিপরীত প্রয়োজন, তাহলে 4-এর বিপরীত কী এসে যাবে? অটোমেটিক্যালি 4-এর বিপরীতে 2 চলে আসবে, আর কিছু করারও দরকার নেই। বা পরেরটাতে করলেও সেই একই জিনিসই আসছে, এই দুটো থেকে করলে কি, এই যে 4-6 কমন, এখান থেকে 5 এবং 3ই আসছে এখানে। তো এখানে 4-এর বিপরীতে 2 কীভাবে পেলাম? একটা লুজ ছক্কা তো 6টা সাইডে হয়ে থাকে, এখান থেকে 1 এর বিপরীতেই চলে গেছে, এর বিপরীতে হয়ে গিয়েছে, তাহলে আর যেই দুটো পড়ে আছে তারা একে অপরের বিপরীত, তাহলে এই দুটো একে অপরের বিপরীত। কিংবা এখানে অন্যভাবে যদি করতে যাও তাহলে এই যে 4, যারা সাইডে থাকে ওরা কি বিপরীত হয় না কখনো, 4-এর সাইডে কে আছে 1-3, এরা কখনো বিপরীত হবে না। এই যে 4-4-এর সাইডে কে আছে 1-5, 1কে লিখে নিয়েছি, তাহলে এখানে 5 লিখে নাও। এই যে 4-এর সাইডে কে 6, দেখো সবগুলোই লেখা হয়ে গেছে, তাহলে 1-3-5-6 এরা কেউ বিপরীতে নয়, তাহলে বিপরীতের কে পড়ে থাকলো? শুধু 2 উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন, সকলে এটি কমেন্ট করে জানাবে যে এর কারেক্ট অ্যান্সার কী আসবে এবং তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পেরেছো সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে। এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো লাস্ট মুহূর্তে প্লেলিস্ট ভিজিট করে একবার করে চোখ বুলিয়ে নেবে অবশ্যই। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।